স্কুলে চাকরি না দেয়ায় বিদ্যালয়ের মাঠেই পাট চাষ করছেন। সেই পাট খেতেই খেলাধুলা করছে কোমলমতি শিক্ষার্থীরা। পাটের চাষ দেখে পাট ক্ষেত মনে হলেও এটি একটি বিদ্যালয়ের মাঠ, যেখানে প্রতিদিনই চলে শিক্ষা কার্যক্রম। স্কুলে দফতরের চাকরি না পেয়ে বিদ্যালয়ের মাঠেই পাটের আবাদ করেছেন এক যুবক ও তার বাবা। উক্ত ঘটনায় শোরগোল পড়েছে পুরো এলাকায়। বলছিল যে এখানে একটা দপ্তরের ফাঁকা আছে, এখানে কোনো নিয়োগ দেওয়া হয়নি, তাহলে তোমার আমি এই চাকরিটা দিয়ে দেব। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় চাকরির আশ্বাসে জমি দেন মালিক কালাম খান। তবে 2 বছর পেরিয়ে গেলেও মেলেনি চাকরি কিংবা জমির মূল্য। তোমাদের এই জমিটা আমরা বাউন্ডারি করবো, এই জমিটা আমাদের, এই জমিটা হইলে আমার বাউন্ডারিটা সোজা হয়। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ক্ষোভ থেকেই নিজেদের জমিতে পাটের আবাদ করেন স্থানীয় যুবক সজীব খান ও তার বাবা কালাম খান। এমনটাই জানান তারা। 2-4 মাস করতে করতে 2 বছর পার হয়ে গেছে, এখনো কোনো নাই। আমরা তো জমি চাষ করি খাতিছি, বাধ্য হয়। এদিকে বিদ্যালয়ের মাঠ জুড়ে পাট গাছ বড় হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক পরিবেশ। অনেক অভিভাবকও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাট যখন বড় হবে আমরা কিভাবে স্কুলে আসবো, তাই আমাদের দাবি পাট ক্ষেতটা কেটে দেওয়া হোক, যাতে আমরা সুন্দরভাবে খেলতে পারি। এই পাট খেতে সবাই কয় গলাকাটা আছে, এই পাট খেতের জন্য অনেক স্টুডেন্টরা আসে না। অন্যদিকে রাজবাড়ীর মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার খানাম জানান, জমি সংক্রান্ত বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এমপি মহোদয় তখন জমির মালিকের সাথে কথা বলে জমিটা স্কুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং টাকা দিকার যেভাবেই পারুক সে দেবে। মানে বিগত এমপি, সাবেক যে এমপি ছিলেন উনি। তারপরে 5ই আগস্টে পদ পরিবর্তন হলো, এমপিরা সুযোগ না থাকার কারণে সেই জমিটার স্কুলের নামে রেজিস্ট্রি হয় না। এখন সেই হিসাবে জমির মালিকরা জমি চাষ করে। রাজবাড়ীর কালুখালীর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এই সীমানা প্রাচীর করতে গিয়ে দেখা যায় যে জমির জটিলতা দেখা যায়। পরবর্তীতে স্থানীয় সাবেক এমপি মহোদয়ের সাথে কথা বলে তার মাধ্যমে কিছু টাকা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়, কিন্তু 5ই আগস্টের পর আর সেই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে তারা আর সেখান থেকে আর কোনো অর্থ পায় না। এ কারণেই তারা ওই জমি আর লিখে দিতে পারেনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনো স্যারের সাথে কথা বলেছি, আমরা ইউনিয়ন পরিষদের সাথে কথা বলেছি।